ছাদ বাগানে শীতের চারা গাছ বসানোর জন্য জায়গার অভাব পড়ছে। তার জন্য আমি চালের বস্তা কেটে কেটে বাড়িতেই বানিয়ে নিচ্ছি ছোট ছোট গ্রো ব্যাগ। নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এই দেখুন বন্ধুরা, গ্রো ব্যাগগুলো সব বানিয়ে নিয়ে ছাদে চলে এলাম। যেহেতু সেলাই করে নিয়েই চলে এসেছি, এবারে এই গ্রো ব্যাগগুলো সব সোজা করে নিতে হবে। এইভাবেই আমি সব গ্রো ব্যাগগুলো সোজা করে নেব। এই দেখুন, গ্রো ব্যাগগুলো সবগুলো সোজা করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে রেডি করার পালা। এই গ্রো ব্যাগগুলো ভর্তি করতে প্রচুর মাটির প্রয়োজন, কিন্তু আমার কাছে ছাদ বাগানে এত তো মাটি নেই। তার জন্য এখানে এই যে সিম গাছটা, প্রচুর সিম খেয়েছি এই সিম গাছ থেকে। গাছটা আর সিম দেবে না, শুকিয়ে গেছে। তো এই গাছটাকে আমি তুলে নিচ্ছি। এই গ্রো ব্যাগগুলো আমি কিভাবে ভর্তি করব দেখুন। আপনাদের সঙ্গে তো আমি আগেও শেয়ার করেছি যে আমি ছাদ বাগানের সমস্ত ওয়েস্টেজ দিয়ে গ্রো ব্যাগ রেডি করি। তাই প্রথমেই আমি একটা গ্রো ব্যাগ আপনাদেরকে রেডি করে দেখাবো আমি কিভাবে গ্রো ব্যাগগুলো রেডি করি। এই শিম গাছগুলো সব নিচে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সবজির খোসা। এইভাবেই তো গ্রো ব্যাগটা অর্ধেকটা ভরে গেল। তারপরে দিয়ে দেব কিছুটা ডিমের খোসা। ডিমের খোসাগুলো আমি ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে কৌটো ভর্তি করে রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো একটু শুকনো নিম পাতা। শুকনো নিম পাতা দিয়ে দিলে এটা নিমখোলের কাজ করবে, পোকামাকড় হবে না। এরপরে দিয়ে দেব মাটি। এখানে কিছুটা পুরনো মাটি আছে, মাটিগুলো একটু ভেঙে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু গোবর সার। গোবর সার দিয়ে মাটিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এই গ্রো ব্যাগের মধ্যে। দেখুন কত কম মাটি লাগে এইভাবে বেড তৈরি করলে। আর নিচে যে ওয়েস্টেজগুলো আমি দিলাম, এগুলো প্রতিনিয়ত জল পেতে পেতে ওটাও একটা সারে পরিণত হবে আর গাছেদের ভালো খাদ্য তৈরি হবে। এইভাবেই আমি গ্রো ব্যাগগুলো সব রেডি করে নিলাম। এই দেখুন, এখানে লাগাবো বেশ কিছুটা বাঁধাকপির চারা নিয়ে এসেছি। এই চারাগুলো লাগাবো, একটা একটা গ্রো ব্যাগে একটা করেই চারা লাগাবো। এই দেখুন বন্ধুরা, কপির চারায় একটা পোকা, এই পোকাগুলোই কিন্তু কপির পাতা খেয়ে একেবারেই শেষ করে দেয়। তো আমি আর এই পোকাটা ছাদ বাগানের ধারে কাছে রাখবো না, এটা একেবারেই ছাদ থেকে নিচে ফেলে দিলাম। এবারে আমি চারাগুলো সব বসিয়ে নিচ্ছি। তারপর জল দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে।